আন্ডারটেকার ডাব্লিউডাব্লিউ এর অন্যতম ভয়ঙ্কর একজন রেসলার। তবে এই রেসলার তার রেসলিং ক্যারিয়ারে অনেক বড় বড় রেকর্ড গড়লেও তার রেসলিং ক্যারিয়ারে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে আন্ডারটেকার ভয়ঙ্কর ইনজুরিতে পড়েছেন, এমনকি সেই ঘটনার ফলে আন্ডারটেকার সেখানে মারাও যেতে পারতেন। চলুন আজকের এই ভিডিওটিতে আন্ডারটেকারের ক্যারিয়ারে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে একটু ভুল হলেই আন্ডারটেকার রেসলিং রিংয়েই মৃত্যুবরণ করতেন। নাম্বার 5, 2008 সালে ওয়ান নাইট স্ট্যান্ড প্রিমিয়াম লাইভ ইভেন্টে এজ এবং আন্ডারটেকার মুখোমুখি হয়েছিলেন। ম্যাচটিতে আন্ডারটেকারের পারফরমেন্স ছিল দেখার মতো। তবে এই ম্যাচটি চলা অবস্থায় হঠাৎ করেই এজের ফ্যাকশনের বাকি মেম্বারগুলো এসে আক্রমণ শুরু করেছিলেন আন্ডারটেকারকে। তবে আন্ডারটেকার তাদেরকে চেয়ার শট মেরে সেখান থেকে বের করে দিয়েছিলেন এবং আন্ডারটেকার যখন ল্যাডারের উপরে উঠেছিলেন সেই সময়ে হঠাৎ করেই কোথা থেকে যেন এজ চলে আসেন এবং এজ এসে আন্ডারটেকারকে ধাক্কা দিলে আন্ডারটেকার ল্যাডারের উপর থেকে একেবারে রিংয়ের বাইরে উড়ে গিয়ে পড়েন। তবে তিনি রিংয়ের বাইরে সাজানো টেবিলের ওপরে পড়েছিলেন। বিশেষ করে একটি টেবিলের ওপরে আরও একটি টেবিল দেওয়া ছিল, সেই টেবিলের উপরে পড়েছেন। প্রথম টেবিলটি ভেঙে গিয়েছে, দ্বিতীয় টেবিলটিও ভেঙে গিয়েছে, আর তারপরেই একেবারে নিচে গিয়ে পড়েছেন আন্ডারটেকার। এখানে সামান্য একটু ভুল হলে যদি আন্ডারটেকার সেই টেবিলের ওপরে না পড়ে যদি সাইডে পড়তেন তো আন্ডারটেকার এখানে প্রায় মারাও যেতে পারতেন অথবা ভয়ঙ্কর ইনজুরিতেও পড়তে পারতেন। নাম্বার 4, শন মাইকেলস ভার্সেস আন্ডারটেকার। রেসলমেনিয়া 25-এ আন্ডারটেকার এবং শন মাইকেলস মুখোমুখি হয়েছিলেন একটি সিঙ্গলস ম্যাচে, আর এই ম্যাচটিতে আন্ডারটেকার এবং শন মাইকেলসের পারফরমেন্স ছিল দেখার মতো। তবে এই ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে যখন টপ রোপের ওপর থেকে আন্ডারটেকারের উপরে ডাইভ মেরেছিলেন শন মাইকেলস, সে সময় আন্ডারটেকার সেখান থেকে সরে গিয়েছিলেন এবং শন মাইকেলস একেবারে নিচে এসে পড়েছিল। তবে পরবর্তীতে আন্ডারটেকার তিনি যখন প্রস্তুতি নিয়ে শন মাইকেলসকে আক্রমণ করার জন্য রিংয়ের উপর দিয়ে উড়ে এসে শন মাইকেলসের ওপরে পড়বেন, সে সময় শন মাইকেলস তিনিও চালাকি করে সেখান থেকে সরে যান এবং সেইখানে ক্যামেরাম্যানকে নিয়ে চলে আসেন, আর ক্যামেরাম্যানের ওপরে গিয়ে পড়েন আন্ডারটেকার। তবে ক্যামেরাম্যান যেভাবে ক্যাচ করা উচিত ছিল আন্ডারটেকারকে সেভাবে ক্যাচ করতে পারেননি, বরং আন্ডারটেকার উল্টা হয়ে এমনভাবে পড়েছিলেন তার কাঁধ গিয়ে একেবারে নিচে আঘাত করেছিল। আর একটু যদি এদিক ওদিক হতো, আন্ডারটেকার পরবর্তীতে একটি ইন্টারভিউতে বলেছিলেন সামান্য একটু যদি এদিক ওদিক হতো তাহলে অবশ্যই আন্ডারটেকারের সেখানে ভয়াবহ ইনজুরি হতো, তার রেসলিং ক্যারিয়ারটি শেষ হয়ে যেতে পারত অথবা তিনি মৃত্যুবরণ করলেও করতে পারতেন। নাম্বার 3, আন্ডারটেকার ভার্সেস এবং ট্রিপল এইচ। 2001 সালে মানডে নাইট রয়ের এপিসোডে মার্চ মাসের 1 তারিখে ব্রল হয়েছিল আন্ডারটেকার এবং ট্রিপল এইচের মধ্যে। বিশেষ করে বিগ শো এবং ট্রিপল এইচ মুখোমুখি হয়েছিলেন 2-1 হ্যান্ডিক্যাপ ম্যাচে বিগ রেড মেশিন কেনের এগেনস্টে। আর সেই ম্যাচটিতে কেনকে হারিয়ে দেওয়ার পরে কেনকে আক্রমণ চালিয়ে যেতে থাকেন বিগ শো এবং ট্রিপল এইচ। সেটা দেখে আন্ডারটেকার তিনি আর চুপ থাকতে পারেন না, তিনি ব্যাকস্টেজে থাকা সকল পুলিশকে একাই মেরে সেখান থেকে ছুটে চলে আসেন এবং এসেই ট্রিপল এইচ এবং বিগ শোর মুখোমুখি হয়ে যান। তবে ট্রিপল এইচ সেখানে জানিয়ে দেন ব্যাকস্টেজে তোমাকে যে পুলিশগুলো অ্যারেস্ট করেছিল সেগুলো আসলে অরিজিনাল পুলিশ না, সেগুলো আমারই সাজানো সিকিউরিটি গার্ড। তবে এর পরবর্তী সময়ে যখন ট্রিপল এইচ এবং বিগ শো তারা সেখানে কন্ট্রোল নিয়ে নিয়েছিলেন, সে সময়ে ট্রিপল এইচ তিনি রিংয়ের নিচ থেকে একটি হাতুড় বের করে নিয়ে আসেন এবং হাতুড়িটি বের করে নিয়ে এসে আন্ডারটেকারের মাথায় এমনভাবে আঘাত করেন ট্রিপল এইচ কিছুটা মিস করে ফেলেছেন। কেননা ট্রিপল এইচ যখনই তার হাতুড়ি দিয়ে কোনো রেসলারকে তার মাথায় আক্রমণ করেন তখন সেই হাতুড়ির উল্টো পাটে তার হাত দেওয়া থাকে যেন সেই রেসলারকে আঘাত লাগে তবে কম লাগে। তবে আন্ডারটেকারের মাথায় যখন ট্রিপল এইচ আঘাত করছিলেন হাতুড়ি দিয়ে, সে সময় তিনি হাতটি সেখানে রাখতে পারেননি। ভুলবশত হাতুড়িটি গিয়ে ডাইরেক্ট আন্ডারটেকারের মাথায় লেগেছিল, অর্থাৎ লোহার হাতুড় দিয়ে আন্ডারটেকারের মাথায় আঘাত করেছিলেন ট্রিপল এইচ ভুলবশত। এরপরে আন্ডারটেকার সেখানে একেবারে রক্তাক্ত হয়ে যান, তার মাথাটি ফেটে যায়। তার মাথাটি ফেটে যাওয়ার ফলে প্রচুর পরিমাণে রক্ত বের হয়ে আসে এবং আন্ডারটেকার সেখানে পড়ে থাকেন এবং অজ্ঞান হয়ে যান। অর্থাৎ সেখানে যদি আর একটু জোরে বা কোনো ভুলবশত কোনো আঘাত লাগতো তো আন্ডারটেকার সেখানে মারা গেলেও যেতে পারতেন অথবা তিনি ভয়ঙ্কর ইনজুরিতে পড়তে পারতেন। নাম্বার 2, 2019 সালের ক্রাউন জুয়েল প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন গোল্ডবার্গ এবং আন্ডারটেকার। এই ম্যাচটিতে গোল্ডবার্গ এবং আন্ডারটেকার অসাধারণ পারফরমেন্স দিয়েছিলেন। তবে এই ম্যাচটি শুরু হবার আগ থেকেই গোল্ডবার্গ তিনি রক্তাক্ত ছিলেন, বিশেষ করে ব্যাকস্টেজে যখন দরজায় মাথা মেরেছিলেন এবং মাথা মেরে স্টাইল করে বের হয়ে আসতে লেগেছিলেন, সে সময় তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল, তবে সামান্য ফেটেছিল। তবে রিংয়ের মধ্যে এসে যখন আন্ডারটেকারের এগেনস্টে ম্যাচ লড়ছিলেন, আন্ডারটেকারকে একটি স্পেয়ার মারতে গেলে আন্ডারটেকার সেখান থেকে সরে গেলে গোল্ডবার্গের মাথা একেবারে সোজাসুজি গিয়ে রিংয়ের কর্নারে থাকা পিলারে লেগে গিয়েছে এবং পিলারে লাগবার ফলে
গোল্ডবার্গের মাথাটি প্রথমে একটু ফাটলেও পরবর্তীতে খুবই ভয়াবহভাবে ফেটে গিয়েছে এবং ফেটে যাওয়ার পরে গোল্ডবার্গের মাথা এবং মুখ সম্পূর্ণভাবে রক্তাক্ত হয়ে গিয়েছে, যেটা আপনারা এখন স্ক্রিনে তাকালে দেখতে পাচ্ছেন। সেখানে আসলে ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিয়েছিল স্ক্রিনটি, যেন গোল্ডবার্গের রক্তটি বোঝা যায়, তবে আসলে ওভাবে যেন না বোঝা যায়। তবে সেখানে গোল্ডবার্গ তিনি এইভাবে স্পিয়ার মেরে রক্তাক্ত হওয়ার পরে খুব একটা ম্যাচের মধ্যে নিজের কন্ট্রোল রাখতে পারেননি। তিনি যে সেখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন বা কিছুটা দুর্বল বা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলেন, এই বিষয়টি আপনারা এখনই বুঝতে পারবেন। কেননা আন্ডারটেকারকে যখন গোল্ডবার্গ তার ফিনিশার জ্যাকহ্যামার মারতে গিয়েছিলেন, সে সময়ে তিনি ফিনিশারটি সম্পূর্ণ ভালোভাবে প্রয়োগ করতে পারেননি, বরং আন্ডারটেকারকে যখন তুলে জ্যাকহ্যামার প্রয়োগ করতে যাচ্ছিলেন সে সময়ে জ্যাকহ্যামার হিট করবার আগেই আন্ডারটেকারকে ফেলে দিয়েছেন গোল্ডবার্গ এবং আন্ডারটেকার এমনভাবে পড়েছে তার কাঁধে খুবই ভয়াবহ আঘাত লেগেছিল। তিনি উল্টো হয়ে পড়েছেন, তার কাঁধটি নিচের দিকে পড়েছিল, সেটার ফলে সেখানে আন্ডারটেকার ইনজুরিতে পড়ে গিয়েছিলেন। তো আরেকটু যদি বাজেভাবে পড়তেন তাহলে আন্ডারটেকার ভয়াবহ ইনজুরিতে পড়লেও পড়তে পারতেন। নাম্বার 1, আন্ডারটেকার এন্ট্রান্স করতে গিয়ে এন্ট্রান্স এরিনাতেই আগুনে পুড়ে গিয়েছিলেন। বিশেষ করে 2010 সালে এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টে আন্ডারটেকার যখন রিংয়ের মধ্যে আসছিলেন, সে সময়ে এন্ট্রান্স এরিনাতে যে আগুনগুলো জ্বলে ওঠে তারই মধ্যে আন্ডারটেকার পড়ে গিয়েছিলেন। আন্ডারটেকার হাঁটতে হাঁটতে হঠাৎ করে যখন আগুনটি জ্বলে উঠেছিল, আন্ডারটেকারের শরীরে ডাইরেক্ট গিয়ে সেই আগুনটি লেগে গিয়েছিল। তবে আন্ডারটেকারের শরীরে কালো মোটা কাপড় থাকার জন্য আন্ডারটেকারের খুব বেশি ক্ষতি হয়নি, তবে আন্ডারটেকারের বুক পুড়ে গিয়েছিল এবং হাত পুড়ে গিয়েছিল। এটা থেকে রিকভার করতে আন্ডারটেকারের প্রায় 2 মাস সময় লেগেছিল। তবে এখন আপনারা স্ক্রিনে তাকালে আন্ডারটেকারের সেই কাপড়টি দেখতে পাচ্ছেন যেটা পুড়ে গিয়েছিল এবং আন্ডারটেকার এলিমিনেশন চেম্বারের মধ্যে গিয়ে যখন দাঁড়িয়েছিলেন তখন বারবার রেফারির কাছ থেকে বোতলে করে পানি নিচ্ছিলেন এবং নিজের শরীরে ঢালছিলেন, কেননা আন্ডারটেকারের বুকের ভেতরে অনেকখানি পুড়ে গিয়েছিল। তো এই ছিল আন্ডারটেকারের ক্যারিয়ারের এমন 5টি মুহূর্ত যেখানে আন্ডারটেকার ভয়ঙ্কর ইনজুরিতে অথবা পড়তে পারতেন অথবা তিনি মৃত্যুবরণ করতে পারতেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।